আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলুর তরকারি। আমার জামাই অনেকদিন ধরে খালি কইতেছে ডিম দিয়ে আলুর তরকারি রান্না করো। ওনার নাকি অনেক পছন্দের খাবার এটা। ওনার অনেক নাকি মজা লাগে আমার হাতের এই রান্নাটা। তো আমি আর কি করবো, জামাইয়ের আবদার রাখতে তো হবেই। তো আর কি করার, শুক্রবার আজকে রান্না বান্না শুরু করে দিলাম। সামনে সুন্দর বাতাস, দেখতেছি কি বলি দেখতেছি বলে সুন্দর বাতাস খাইতেছি আর প্রাকৃতিক দৃশ্য দেখতেছি আর রান্না বান্না শুরু করে দিলাম। নুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে নাড়াচাড়া করতেছি পেঁয়াজের উপরে। তারপরে নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দিছি। তেলটা একটু উপরে বাসার পরে ইয়েগুলা দিয়ে দিলাম আর কি, আলুগুলা দিয়ে দিব। এখনই দিতেছি, দেখেন আপনারা। আলুগুলা দিয়ে তারপরে নাড়াচাড়া করবো কতক্ষণ। নাড়াচাড়া করার পরে একটু ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে একটু চুলার হিটটা লো আছে দিয়ে দিব। দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর কতক্ষণ পরে আবার চেক করলাম যে আলুগুলার কি অবস্থা, দেখা নিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে আবার প্রাকৃতিক দৃশ্য দেখলাম, আকাশের দিকে তাকাইলাম। আকাশটা এত সুন্দর লাগতেছে আজকে, কি কইতাম, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। তারপরে ঢাকনা তুইলা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়া তারপরে ডিম দিয়ে দিব। সব ডিমগুলা দিয়া তারপর আবার ডাইকা দিয়ে দিব। দেখেন আপনারা কি করি আমি। এরপরে মরিচের গুঁড়া, কি বলি মরিচ মরিচ, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব। ডাইকা দিলাম। তারপরে 5 মিনিট পরে খুললাম, আমার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ দিলে যাক, আলহামদুলিল্লাহ ভালো। এই অবধিই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।